বিএনপি নির্বাচনী প্রচারণা এখন খুলনা বিভাগে। এই বিভাগীয় অঞ্চলে আয়োজিত বিএনপি নির্বাচনী জনসভা নিয়ে দর্শক আরও জানাতে খুলনা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, জানাবেন নির্বাচনী সমাবেশে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আর এর সাথে জানাবেন তারেক রহমানের আজকের কি কর্মসূচি আছে। আর সাথে বিএনপির যে নির্বাচনী জনসমাবেশ আর সেখানে উপস্থিত হবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। যদি একটু বলি তথ্যের জায়গা থেকে, সেটি হচ্ছে যে তিনি বেলা 11টা নাগাদ ঢাকা থেকে হেলিকপ্টার যোগে তিনি খুলনায় আসবেন এমন একটি তথ্য আছে। তো তারপরেই আসার পরে যে আনুষ্ঠানিকতা, তারপরেই আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হওয়ার পরে মানে এখান থেকে যেটি বলা হচ্ছে যে স্থানীয় যে নেতৃবৃন্দ যারা আছেন তারা বলছেন যে 12টার পরপরই যে জনসমাবেশ সেটি আসলে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এমন একটি তথ্য আছে। আর একটু বলতে চাই যে এই যে খুলনার যে খালিশপুরে প্রভাতী যে স্কুল মাঠ নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন, এর মধ্যে অনেকটাই কিন্তু পরিপূর্ণ। আমরা দেখেছি যে মানুষের ঢল রয়েছে, স্রোত রয়েছে, মানুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেমন এখানে আসছেন, ঠিক তেমনিভাবে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু আসলে একের পর মানে এক রকম যদি বলি তাহলে একরকম ঝাঁকে ঝাঁকে কিন্তু আসলে এখানে উপস্থিত হচ্ছেন এমন একটি তথ্য আছে। দেখতে পাচ্ছি আমরা চিত্রটি আর কি। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। আর সেই জায়গা থেকে উৎসাহ উদ্দীপনার আসলে কমতি নেই মানুষের মধ্যে, কারণ দীর্ঘ প্রায় 22 বছর পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই খুলনাতে আসছেন তিনি। আর অপেক্ষার মানে সবাই অপেক্ষার উদ্গ্রীব রয়েছে আমরা দেখেছি নেতাকর্মীদের মধ্যে। আর যে কিছু বিষয় আছে যদি বলি তাহলে বলতে হবে যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে যথারীতি জনসমাবেশগুলোতে যে ধরনের পরিকল্পনার কথাগুলো বলছেন, প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন, সেই সব বিষয়গুলো এখানে আজকের এই জনসমাবেশে থাকবে। একই সঙ্গে যেহেতু এটি দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনপদ, তো সেই জায়গা থেকে উপকূলীয় একটি অঞ্চল খুলনায়, এখানে কিছু কলকারখানা এখনো বন্ধ আছে, সেই বিষয়গুলো, সুন্দরবন কেন্দ্রিক যে পর্যটন কিভাবে বিকাশ ঘটানো যায়, আর্থসামাজিক অবস্থা, অর্থনৈতিক পরিস্থিতি, অর্থাৎ আগামীর রাজনীতি, আর্থসামাজিক অবস্থা, সব মিলিয়ে এই বিষয়গুলো আজকে এখানে এই জনসমাবেশে এই বক্তব্যে উঠে আসবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের, এমন একটি প্রত্যাশাও কিন্তু এখানকার মানুষের রয়েছে। সব মিলিয়ে বলতে গেলে একটি অপেক্ষা প্রহর গুনছেন আসলে এখানকার সর্বস্তরের নেতাকর্মীরা যে কখন তাদের প্রিয় নেতা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসবেন, এমন একটি অপেক্ষা এবং উচ্ছ্বাস, উদ্দীপনা এবং মিছিল সবকিছু মিলিয়ে একটা আনন্দ ঘন মুহূর্ত আসলে এখানে বিরাজ করছে, এটুকু বলাই যায়। সাথী, অসংখ্য ধন্যবাদ আনোয়ার আপনাকে।